হ্যালো ফ্রেন্ডস, নানান বাজারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখো দুটো গাছের পেঁপে। তো পেঁপেগুলোকে এখন আমি ছুলে নেব। তো এইভাবে কুড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি লবণ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম। তো বেশি সেদ্ধ করব না, হালকাভাবে। আর এখন কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে নিয়ে গরম হলে এখন এর মধ্যে লবণ হলুদ মাখানো আছে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে দু রকমের ডালের বড়ি আছে। ডালের বড়িটাকে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে কড়াইতে একটু তেল গরম হয়ে গেছে, দিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা ফোড়নটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। তো টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আদা ফোড়ন দিয়ে দেবো। তো এটাকে একটু ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এগুলোকে এইভাবে ছেঁকে নিয়ে এখন আমি আদা ফোড়ন দিয়ে এর মধ্যে এখন পেঁপেটা দিয়ে দিলাম, সেদ্ধ পেঁপেটা। তো হালকাভাবে সেদ্ধ করা। তো দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ, হালকা অল্প লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেরে। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টস করে একটু পাশে আসবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু সবসময় পাশে থেকো। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং সার্ভ করে দেব। তোমরা কিভাবে রান্না করো এটাও জানাবে। এভাবে আমার নিরামিষ রান্নাটা হয়ে গেল। এখন আমি সার্ভ করে দিলাম। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো নতুন বছরে, এবং সবাই যেন সুস্থ থাকো, আমার পাশে থেকো। নমস্কার।